ঈশা এই মেয়েটাকে 50,000 টাকা লোভ দেখিয়ে নিয়ে আসছিল আহাদের সাথে বিয়ের নাটক করার জন্য। এবার লাইভে এসে সবটা সবার সামনে তুলে ধরলেন এই মেয়েটা। বললেন, তিশা আমার জীবনটাকে একদম তছনছ করে দিয়েছে। আমি চাইছিলাম না সোশ্যাল মিডিয়াতে এভাবে কথা বলতে, কিন্তু ওরা আমাকে বাধ্য করেছে। অনেক আগে থেকে তাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কই আমার আজ জীবনটা নষ্ট করে দিল। আহাত আমাকে বিয়েও করতে চেয়েছিল, সত্যি সত্যি কিন্তু আমাদের বিয়ে হইতে চাইছিল। কাজে আসার আগ মুহূর্তে আহাত না করে দেয়, আমাকে বিয়ে করবে না। একজন মেয়েকে এত সুন্দরভাবে প্রতিশ্রুতি দেওয়ার পর কেউ যদি বিয়েটা ভেঙে দেয়, তাহলে বুঝেন তো সেই মেয়েটার মনটা কেমন লাগে, তখন সেই মেয়েটা কতটা কষ্ট পায়। আর আমিও কিন্তু তেমনটাই পেয়েছি। আমার এবারে একটু আর্থিক সমস্যা ছিল, সেই জন্য টাকাটা আমার দরকার ছিল, তাই তিশার কথাতে আমি রাজি হয়ে গেছিলাম। রাজি হয়ে সব থেকে বড় ভুল করেছি। এখন তো আমার বাবা মা আমাকে দেখতে পাচ্ছে না, আমার বাবা মা পর্যন্ত আমার মুখটা দেখতে চায় না। সবাই তো এখন বকাবকি করছে, এখন আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে। এদেরকে আমি আইনের আওতায় এনে শাস্তি দিয়ে ছাড়বো। এবার এই মেয়েটা কিন্তু তিশা আর আহাদের উপর ভীষণভাবে ক্ষেপে গেলেন। আহাদ কিন্তু বিয়ে করতে গিয়েও কিন্তু এই মেয়েটাকে বিয়ে করে নাই। আহাদ কিন্তু অনেক আগে থেকে সত্যি সত্যি এই মেয়েটাকে ভালোবাসতো, তবে আহাদ যে এভাবে ছ্যাঁকা দিবে এই মেয়েটাকে সে কখনো কল্পনা করতে পারেনি। ভিউ বাড়ানোর জন্য তারা যে কতটা নিচে নামতে পারে, জঘন্য হতে পারে, তার প্রমাণ দিল এই মেয়েটা। এই মেয়েটা যদি খারাপ না হতো, তাহলে কেনই বা আহাদের আর তিশার নাটকে পা দিল আপনারাই বলুন তো। মেয়েটা সব থেকে বড় খারাপ। টাকার লোভ দেখালেই কি মানুষের এরকম কাজ করতে হবে, মানুষের সাথে এরকম বাজে বিহেভ করতে হবে? আপনারাই বলুন তো। মেয়েটা যদি ভালো ফ্যামিলি থেকে বিলং করতো, তাহলে এই কাজটা কখনো করতো না, সোশ্যাল মিডিয়াতে এসে নিজের বদনাম ছড়াতো না। এই মেয়েটাও কিন্তু খুব ভালো করে জানে আহাদ যে ওকে বিয়ে করবে না, শুধুমাত্র ব্যবহার করছে। এখানে দেখেন আহাদ যে ডলাডলি ওর সাথে করা শুরু করে দিয়েছে। আর বিয়ে যদি করতো তাহলে কি না করতো, বিয়ে ছাড়াই কিন্তু মেয়েটাকে একদম পুরোপুরি নষ্ট করে দিয়েছে। হাতে কি করতেছে না করতেছে, চুম্মাচুম্মি কি অবস্থা। তিশার সাথে যা করে এই মেয়েটার সাথেও তা করে, কিন্তু মনে মনে জানে ওরা বিয়ে করবে না। তাহলে এই মেয়েটার সাথে এত ডং দেখানোর কি ছিল? আর মেয়েটাও কিন্তু খারাপ। খারাপ না হলে পরপুরুষের সাথে এভাবে ডলাডলি করে কেউ? আপনারাই বলুন তো। তো তিশার থেকে কিন্তু এই মেয়েটা 3 গুণ খারাপ। খারাপ বলেই কিন্তু তিশার পাদে পা ফেলেছে। আর টাকার লোভে মানুষকে কতটা অন্ধ করে এই মেয়েকে দেখলেই চেনা যায়। টাকার জন্য একজন পুরুষের সাথে থাকতে পর্যন্ত চলে আসছে, বিয়ে পর্যন্ত চলে আসছে। মেয়েটা যদি ভালো ফ্যামিলি থেকে বিলং করতো, তাহলে কখনো এরকম কাজ করতে পারতো না। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না। আর কথাগুলো কি ঠিক বললাম নাকি ভুল বললাম, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।